আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আমি এই মুহূর্তে আছি মোহাম্মদ আশরাফুজ্জামান ব্রাহ্মণবাড়িয়া জেলার কসবা উপজেলার কাইমপুর ইউনিয়নের পানিয়ারূপ গ্রামের উত্তরপাড়ায় আমরা আছি। ইতিমধ্যে আমরা জানতে পেরেছি যে বিভিন্ন এবং ফেসবুকের মাধ্যমে জানতে পেরেছি যে স্ত্রীর হাতে স্বামী খুন। সুপ্রিয় দর্শক, আমরা এই ঘটনা সত্যতা যাচাইয়ের জন্য আমরা এসেছি পানিয়ারূপের গ্রামের উত্তরপাড়ায় এসেছি। ইতিমধ্যে জানতে পারলাম যে নিহত হয়েছেন মৃত মোহাম্মদ হানিফ মিয়া, ওনার 3 সন্তান, এবং ঘটনার দিন তা হয়েছে আশুলিয়া বুয়াপাড়া উনি থাকতেন। ওইখানে গত বৃহস্পতিবার রাত 10টার সময়, আনুমানিক 10টা কিংবা 11টার সময় ঘটনাটি ঘটেছে। সেই সময় তাদের পারিবারিক যে বাক প্রতিদ্বন্দ্বিতা হয়েছিল, ওই সময় স্ত্রী রাগান্বিত হয়ে ছেলে এবং স্বামীর মাথায় আঘাত করে ঘটনাস্থলে মারা যায় স্বামী এবং তার দ্বিতীয় ছেলে হৃদয়। সে এখন বর্তমানে হসপিটালে চিকিৎসাধীন অবস্থায় আছে। সুপ্রিয় দর্শক, আমরা তা কতটুকু সত্য তা জানার জন্য আমরা এই মুহূর্তে আছি সরাসরি মৃত হানিফ মিয়ার বাড়িতে পানিয়ারূপ গ্রামের উত্তরপাড়ায়। আমরা এই মুহূর্তে জানবো তাদের ফ্যামিলি থেকে, মৃত হানিফ মিয়ার ফ্যামিলির পরিবারের সদস্যদের সাথে আমরা কথা বলবো। সুপ্রিয় দর্শক, চলুন আমরা জানি কি হয়েছিল। মারা গেছে ওনার বড় ছেলে আর হচ্ছে ওনার ওয়াইফ। যতক্ষণ ধোয়াইছে তারাও কইছে যে সারা শরীরে ওই হাতুড়ি বাড়ি নাকি তিতাপুরা সারাটা শরীরে যে তারা ধোয়াইছে, তারা কইছে সারা শরীরে দেখছে। আর মুখটা জিবাটা বাইক করে এত মুখ জিবাটা বাইক করে রাখছে, মারা দুমরা গেছে। আর মুখটা ফুললা এত বড় হয়ে গেছে। ঘটনা হয়েছে রাতের 12টার দিকে, মারা লাস্ট 12টার দিকে শহর একজন ঘরের জন্য যায় না। লাস্ট তো মাটি চালাইছে না বাবা। কোন জায়গায় মারি দিছে? ওই আমাদের গুরুস্থানে। আপনার বাড়ি দিচ্ছেন? আমরা বাড়িতে আনছি। থানাতে অভিযোগ করছে? হ্যাঁ, থানাতে অভিযোগ করছে। ইয়া থেকে লাস্ট দেয় না, যে গার্জিয়ানের অভিযোগ ছাড়া তো দেয় না। তারপরে আমার বড় ছেলে গেছে, আমরা গেছি। আর আমরা তারা কইছে না যে মারা গেছে মনে করেন আগের দিন রাতের 12টার দিকে। আর পরের দিন আমরা গেছি 9:30টার দিকে ঢাকা। পরের দিন আর এই দিন গেছে, সেই রাত গেছে। এরপর স্যার আমাদের জানাইছে ঢাকা সানা, আমি তো জানি না। বাদী মারা করছে আমার বড় ছেলে। মামলার বিষয় মামলা যে করছেন তো আমি জানি, যে আমি যাবার আজকে আবার কথা খুঁজে আবার হিন থেকে মনে করেন যে রুম মারছে না, রুম বলে রক্তের গন্ধ দেখতে তখন জানা। হিন থেকে যে বাসার রুমের তারা তোলাইছে, পুলিশে গিয়া তারা যাইছে ঘরে মিলে। এরপরে কইছে আমাদের কসবা থানা পুলিশ কি বলেছে এই বিষয়ে? ওই পুলিশের কাছে জানার হলো গেছে না, হিরে তো মামলা দিছে। সেই হিরে মামলাটা দেওয়া তো তখন আর অন্য হনার যাওয়া গেছে। কি বলে দিছে লাশ দাফন করার জন্য? হ্যাঁ, দাফন হিরে থেকে হ্যাঁ পোস্টমর্টম কইরা তারপর লাশ দিয়ে দিছে। হ্যাঁ। আচ্ছা, তো এখন কি চাচ্ছেন আপনি মা হিসেবে? কি চাচ্ছেন? আমি কি তা বাদান চাইতে আমার আপন বোনজিও। এরপরে মনে করেন আমার ছেলের বোন একটা বাচ্চা মারা যেতেছে, পুত্র। ওখন যদি আমি যদি কই যে না আমার পুত্র বোর ফাঁসি চাইলে আমার আপন বঞ্জি। আর আপন বঞ্জি ফাঁসি দিলে আমার নাতিটার কি পাইব? নাতিরা যখন মরে যাচ্ছে এটার কি পাইব? একটা ভূতাতে উঠতো না, এতটুকু লম্বা আপনার লম্বা চূড়া আমার সুন্দর করে। কজন আহত হয়েছে? আহত মনে করেন আহত হয়েছে একজন, আর হেবেটা তো মরে গেছে। আমার সুপরিত সুতে গেছে আমি জানছি আর কি, আপনার আশুলিয়া থানার মধ্যে ওনারা বলছে যে বিষয়টা হচ্ছে আমার ভাইয়ের চাকরি করতে একটা পোশাক ফ্যাক্টরিতে। সে বেতন পাইয়া বাসায় যাওয়ার সাথে ওই তার বড় ছেলে একটা মোবাইল কেনার জন্য বলছিল। সে নিজের থেকে কি আমার ভাইয়ের সাথে যুক্তি না করে সে একটা মোবাইল কিনছে। তো এই বিষয়ে আমার ভাই অভিযোগ করছে আর কি, যে তুমি তো মোবাইলটা আমার সাথে পরামর্শ করে কিনতে পারতা। তো এই নিয়ে কিছু তর্ক বিতর্ক হয়েছে আর কি। তো হওয়ার পরে এখানে একটু হাতাহাতি হওয়ার পরে ওই যেই বড় ছেলে মোবাইল কিনে দিছে সেও যায় কি তার মার পক্ষে নিছে। তো পক্ষে নেওয়ার সাথে সাথে কি এখানে একটু হাতাহাতি হয়েছে। তো এখানে যেই মেজু বাতিজাটা ছিল সেও নিছে কি তার বাপের পক্ষে নিছে। এইখানে কিছু হাতাহাতি হয়েছে আর কি। তো হওয়ার পরে এর মাধ্যমে একটা হাতুড়ি ছিল পাশে, এই হাতুড়িটা নিয়ে আসে কি মাথার মধ্যে আঘাত করছে আমার ভাইয়ের ওয়াইফ। জি, তো আঘাত করার সাথে সাথে স্ত্রী স্বামীকে আঘাত করছে। জি, আপনার ভাইয়ের ছেলের কই করছে? ভাইয়ের ছেলের এখানে তাদের মারামারি হয়েছে। তারা কিরকম মারামারি হয়েছে? বিপক্ষে একজন মনোপক্ষে ছিল। এখানে তো 2 ছেলে আর মা বাপ না, তো বড় ছেলে আর মা হইলে এক পক্ষ, আর মেজু ছেলে আর বাবা হইলে এক পক্ষ। তো এখানে মোটামুটি বেশ কিছু মারামারি হয়েছে। তাদের আঘাত করছিল আর কি, স্ত্রী আঘাত করছে স্বামীরে। তো জানি মনে করেন মোবাইলের মধ্যে যতটুকু বলছে বা পুলিশের সামনে যতটুকু স্বীকার করছে ততটুকু আমরা জানি আর কি। হ্যাঁ, নিজের মুখে নিজে স্বীকৃতি দিচ্ছে যে হ্যাঁ হাতুড়ির বাড়িতে হ্যাঁ মারছে।
বড় ছেলে মানে নিচে ছিল, বড় ছেলের ছুটাইতে পারতেছে না দেখে উপরে আসছিল মেজু ছেলে, উপরে মেজু ছেলের একটা বাড়ি দিয়ে সরাইছে, তারপরে স্বামীর বাড়ি দিয়ে তারপর মারছে, নিজ মুখে স্বীকার দিচ্ছে। ঝগড়া লাগছে, মোবাইল নিয়ে ঝগড়া লাগতেই পারে, ঝগড়া লাগলে যে একজন একজন বাড়িতে একদম মারা ফেলাইবো এরকম তো কোনো ইয়ে না। ঢাকা কোন জায়গায় হয়েছে? ঢাকা এই স্ত্রী সে বিষয়টাকে পাশে হাতুড়া ছিল, হ্যাঁ, লোহার একটি হাতুড়া ছিল, ওই হাতুড়া দিয়ে খুব জোরে সোরে ওনার হাজবেন্ডের মাথায় আঘাত করে, পরে ওনার ছেলের মাথায় আঘাত করে, হ্যাঁ, আঘাত করার পরে মানে হাজবেন্ড স্পট ডেড হয়, এখানে হসপিটাল নেওয়ার পরে মৃত ঘোষণা করে, হ্যাঁ, হসপিটাল কর্তৃপক্ষ। এবং কি ছেলে যে উনি টোটালি একেবারে আইসিইউতে আছে, অবস্থা খুব শোচনীয়, তার অবস্থা খুব খারাপ। আমরা যতটুকু শুনতে পেয়েছি, আমরা বাবা এবং ছেলে, বাবা তো মারাই গেছে, হ্যাঁ, এবং কি ছেলে তিন ছেলের মধ্যে এক ছেলের অবস্থা খুব শোচনীয়। এখন আপনারা কি চাচ্ছেন এলাকাবাসী? আমরা এলাকাবাসী এটার সুষ্ঠু তদন্তের মাধ্যমে, এটার যে আইনি প্রক্রিয়ায় যে বিচার হয়, হ্যাঁ, সেই বিচারের দাবি জানাচ্ছি। দ্বিতীয়বার যেন বা এই বিচারের মাধ্যমে যেন বাংলাদেশের এই নানান জায়গায় এইগুলা খুব বেশি ঘটতেছে ইদানিং, হ্যাঁ, যেন এই মিডিয়ার মাধ্যমে, আপনাদের মিডিয়ার মাধ্যমে এর সুষ্ঠু তদন্তের মাধ্যমে আইনি প্রক্রিয়া বিচারের দাবি জানাচ্ছি। আর এরকম ঘটনা যেন আর কোন ফ্যামিলিতে না ঘটে, এটা দাবি জানাচ্ছি। বিচার চান? বিচার চাই কঠোর বিচার হোক, কঠোর বিচার হোক, এটি চাই আমরা। ঘটনাটা কি সত্য যে ওনার স্ত্রী আঘাত করার কারণে? সত্য মিথ্যা বলতে পারি না, যে শুনছি আমরা তো আর এই ঢাকা থেকে গেছি না, আমরা এখান থেকে যে শুনছি, এরা মুখ থেকে যে জানছি, এটি আমরা সত্য বলে মনে করছি। আপনারা বিচার চান? বিচার চাই। রাহি